মেরাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার একটা অংশ যে আল্লাহর প্যারা মেহবুব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা সপ্তম আসমানে হযরত সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে নবীর দেখা সাক্ষাৎ। কোন আসমানে? সপ্তম আসমানে। এক একজন নবী এক এক জায়গায়, একজন দুইজনও ছিলেন অনেক মসজিদ, অনেক আসমানে আল্লাহ নবীকে সম্বর্ধনা দেওয়ার জন্য, ওয়েলকাম মারহাবা স্বাগতম জানানোর জন্য অপেক্ষায় ছিলেন। সুবহানাল্লাহ। সপ্তম আসমানে ছিলেন সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তো ওনার সাথে অনেক কথাবার্তা হয়েছে, উনি কিভাবে নবীকে মারহাবা জানিয়েছিলেন এগুলো কিতাবের মধ্যে আছে, আমি ওইদিকে যাচ্ছি না। তো ওনার সাথে অনেক আলাপ আলোচনা হয়েছে, তোর মধ্যে একটা আলাপ আলোচনা আজকে আমি ওনার একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হলো আমরা কত বড় সৌভাগ্যবান, এটা কিন্তু আমাদের খবরে নাই। আমাদের দাম কত, মর্যাদা কত, আমাদের মূল্য আমরা নিজেরা জানি না, আমাদের শান, আমাদের মর্যাদা কত। ওই রাত মেরাজ রজনীতে আল্লাহর মেহবুব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইব্রাহিম খলিলুল্লাহ আমরা উম্মতে মুহাম্মাদীকে সালাম জানিয়েছেন। কি জানিয়েছিলেন? সালাম জানিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে আমি ইব্রাহিম খলিলুল্লাহর একটা সালাম জানাবেন। বড় করুন না সুবহানাল্লাহ। সালাম এতদিন ন পৌঁছে পৌঁছছে না, ওনার হাতে সালাম পৌঁছছে না, কি দেওয়া পড়িব? জবাব দেওয়া পড়িব। কিভাবে জবাব দিবেন? আলাইকা ওয়া আলাইহিস সালাম। হন আলাইকা ওয়া আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আমার সালাম জানাবেন, এর সাথে আপনার উম্মতকে বলবেন জান্নাতের জমিন বড় উর্বর, বেহেশত মাটি বেশি উর্বর। এদেরকে একটা আমি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে একটা পরামর্শ দেবেন যে এদেরকে বলবেন আমার পক্ষ থেকে যে এরা যেন জান্নাতে বেশি বেশি করে চারা গাছ লাগায়, ফল ফ্রুটের গাছ লাগায়, যাতে ভালো করে খেতে পারে। আসলে সেই চারা গাছ কি এটাও বলে দিবেন। সেটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলা হচ্ছে সেই জান্নাতের চারা গাছ। এগুলা দুনিয়াতে যে যত বেশি পড়বে, যত বেশি আদায় করবে, তার জন্য জান্নাতে তত বেশি আল্লাহ তাআলা ফল ফ্রুটের ফলাদির গাছ লাগিয়ে পরিপূর্ণ করে রাখবেন। বড় করুন সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা কোথায় আছি? যে জান্নাতের বাগানে। বড় করুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।